হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল শনিবার আর আজকে তো অমাবস্যা, এই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি পুজো দিতে মন্দিরে। আর দেখো আজকে কত ভিড়, প্রচুর ভিড়। আর আমি আর এসেছি আমার যা, তোমরা তো সবাই চেনো। তো এখন ঠাকুরের জন্য প্রসাদ নিচ্ছি। দেখো ফুল মিষ্টি যা যা দরকার সব কিছু নিলাম। আর আজকে 3টে মালাও নিলাম, কালী মায়ের জন্য আর ভোলে বাবার জন্য আর হচ্ছে বড় ঠাকুরের জন্য। তো সবার জন্য সব প্রসাদ টসাদ দিয়ে পুজো দিয়ে এখন আমরা একটু বসে আছি, প্রসাদ নেব এই জন্য। তার আগে ঠাকুরের সামনে একটু বসে রয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি কত ভিড়। এখন তো কমেই গেছে জানো, যখন পুজো দিচ্ছিলাম তখন তো পা ফেলা যাচ্ছিল না। আর প্রসাদের জন্য যে কতক্ষণ ওয়েট করেছি, মানে কি বলবো, ভেবেছি আজকে প্রসাদই পাবো না। তো তারপরে দেখো প্রচণ্ড খিদে পেয়েছে আর জল তৃষ্ণা তো পেয়েছে, এই জন্য আগে একটা ঠান্ডা ঠান্ডা জল নিয়ে আর একটু কচুরি খেয়ে চলে এলাম বাড়িতে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো, এখন তো পুরো গরম, প্রচুর গরম লাগছিল। তো দেখো এখন বাড়িতে চলে এলাম আর আমার মুখটা দেখেছো কতটা টায়ার্ড লাগছে না। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমি চলে এসেছি দেখো রান্না করতে। আজকে তেমন কিছুই করব না, আমি একটু ভাবলাম আজকে সেদ্ধ ভাত খাই, কারণ কেউই নেই আজকে বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি নেমন্তন্ন ছিল আর তোমাদের দাদা ভাইও চলে গেছিলো একটা কাজে। তো এই জন্য আমি আর অনুই ছিলাম, তাই জন্য ভাবলাম আজকে মা মেয়ের জন্য একটু সেদ্ধ ভাত বানাই। তো আলু কেটে নিচ্ছি এখানে। আমি একটু ভাতটা নরম নরম করতে চেয়েছিলাম, মানে গলা গলা একটু জল জল থাকবে, বাট ছোট প্রেশার কুকার তো জলটা মানে কম হয়ে গেছিলো, তাও একটু নরম নরম হয়েছিল, কিন্তু আমি আর একটু গলা গলা চেয়েছিলাম, ফ্যানে ভাত যেটা বলে না ওই রকম। যাই হোক, অনেক দিন খাওয়া হয়নি, তো আমি ওই জন্য দেখো একটু টমেটো সেদ্ধ করে নিয়েছি, একটু ঢ্যাঁড়স করে নিয়েছি সেদ্ধ, আর এটা অনুর জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। ও তো ছোটো মানুষ, শুধু সেদ্ধ সেদ্ধ খেতে পারবে না, এই জন্য ওর জন্য একটু ডিম সেদ্ধ করে দিয়েছি। আর দেখো এখন মাখিয়ে নিচ্ছি, আমি কয়েকটা কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি। এখন একটু নুন আর সর্ষের তেল দিয়ে ঢ্যাঁড়সটাকে মাখিয়ে নিয়েছি। আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে। আমার খুব ভালো লাগে সেদ্ধ বাটা এগুলো খেতে, জানো। আর এখানে আমি টমেটোটাও মাখিয়ে নিচ্ছি, তোমাদের কার কার ভালো লাগে জানিও। আর পুজো দিয়ে এসেছি যেহেতু, মানে সকাল থেকে না খেয়ে, তো খুব মানে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, এই জন্যই বানিয়েছি। এখন আমার টমেটোটাও মাখা হয়ে গেছে দেখো। তো এই দেখো এখন ভাতটা নিয়ে নিচ্ছি। দেখো ভাতটা এরকম হয়েছে, আমি আরেকটু জল জল চেয়েছিলাম, আর একটু ফ্যানে ভাত হবে ওইরকম, বাট যাই হোক যেটা হয়েছে ওই রকমই, মানে দারুণ লেগেছে। তো আমি আর আলুটা মাখাইনি, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে এখন খেয়ে নেব। আর বিশ্বাস করো এতটা দারুণ লাগছিল না, পুরো অমৃত লাগছিল মনে হচ্ছিল। মানে মাঝে মধ্যে এরকম খেতেও কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমরা কি বলো? তো চলো এখন এনজয় করে খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন একটু টমেটো মাখাটা ট্রাই করছি যে কেমন হলো। এটাও দারুণ লেগেছে, আর মাখামুখির কথা কি বলবো, তো এত ভালো লাগছিল না, সত্যি প্রাণটা পুরো যেন জুড়িয়ে যাচ্ছিল মনটা এরকম সেদ্ধ ভাত খেয়ে। সবসময় মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম হলে দারুণ লাগে। তো এখন বাসন টাসনগুলো ধুয়ে নিই, আর সমস্ত কাজ তো হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, সকাল থেকে একটুকু রেস্ট পাইনি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। ধুয়ে নিচ্ছে ওদিকে তাকিয়ে তাকিয়ে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সবাই।